শোনো শোনো সবে সবে শোনো দিয়া মন, আজ মা রেঁধেছে পুঁটি মাছের ডাঁটা চচ্চড়ি করিয়া যতন। পুঁটি মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। পুঁটি মাছগুলোকে পরিমাণ মতো সর্ষের তেলে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। কয়েকটা আগে থেকেই ভেজে উঠিয়ে নিয়েছি, আর যেগুলো বাকি ছিল সেগুলো এবার ভেজে নিচ্ছি। পরিমাণে প্রায় 250 মতন মাছ আছে। সমস্ত পুঁটি মাছগুলোকে ভালোভাবে তেলে ভেজে উঠিয়ে রেখেছি। এগুলি আমাদের বাড়ির গাছের ডাঁটা। কাল ডাঁটা শাক রেঁধেছিলাম, আর আজকে এই ডাঁটা দিয়ে পুঁটি মাছের তরকারিটা করব। আর একটা আলুকেও এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দুটো ছোট পেঁয়াজকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কড়াই তেল বসিয়ে নিয়ে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। মাছ ভেজে রাখা তেলটার মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, তো নুন দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা করে নেব। বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আলু আর ডাঁটাগুলো এবারে দিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে নিচ্ছি, নুনও দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 1.5 টিস্পুন মতন সাদা সর্ষে দিয়ে নিয়েছি। এটাকে ড্রাই একবার ঘুরিয়ে নেব মিক্সিতে, তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পিষে নেব। 5 মিনিট মতন ঢাকা চাপা দেওয়া ছিল। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। সর্ষে আর লঙ্কাটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এই মশলাটা এবারে দিয়ে নিতে হবে। হাফ টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, আর লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি, দিয়ে নিলাম। ছোট বাটির 1 বাটি মতন জল দিয়ে নিয়েছি। ঝোলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব। মাছগুলো দিয়ে নিয়েছি। মাছটা দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন ঢেকে রাখছি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। পুঁটি মাছের ডাঁটা চচ্চড়ি একেবারে রেডি হয়ে গিয়েছে। এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ।